চাঁদে মানুষের বসতি স্থাপনের পর একটা বড় সমস্যা দেখা দিল, তাজা খাবার নেই। পৃথিবী থেকে খাবার আনার খরচ অনেক বেশি, আর শুকনো খাবার খেতে খেতে সবাই বিরক্ত। নাসার বিজ্ঞানী রিয়াদ একটা নতুন পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, যদি চাঁদে সবজি চাষ করা যায়, তাহলে সমস্যা মিটে যাবে। কিন্তু চাঁদের মাটিতে কোনো পুষ্টি নেই, পানি নেই, বাতাস নেই। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি এবং তার দল তৈরি করলেন লুনার ফার্ম, একটা স্বয়ংসম্পূর্ণ গ্রিনহাউস, যেখানে অক্সিজেন, পানি আর আলো সব কৃত্রিমভাবে তৈরি করা হবে। প্রথম পরীক্ষার জন্য তারা আলু, টমেটো আর পালংশাক লাগালেন। গাছগুলো বেড়ে উঠছে, কিন্তু খুব ধীরে। একদিন রিয়াদের সহকারী জেনি লক্ষ্য করলেন মাধ্যাকর্ষণ কম থাকার কারণে গাছের শিকড় ঠিকভাবে মাটির মধ্যে প্রবেশ করতে পারছে না। তারা আবার নতুন কৌশল নিলেন। পৃথিবীর মতো কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করলেন গ্রিনহাউসে। এবার গাছগুলো দ্রুত বড় হতে শুরু করল। কয়েক মাস পর প্রথমবারের মতো এক থালা তাজা সবজি রান্না হলো চাঁদে। বিজ্ঞানীরা খুশিতে আত্মহারা। কিন্তু আসল চমক তখনই এলো, যখন রিয়াদ একদিন দেখতে পেলেন চাঁদের মাটিতে জন্মানো সবজির স্বাদ পৃথিবীর সবজির চেয়ে অনেক বেশি মিষ্টি। গবেষণা করে তারা বুঝলেন, চাঁদের কম মাধ্যাকর্ষণের কারণে গাছের মধ্যে বেশি চিনি জমা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই পৃথিবীর বড় বড় রেস্টুরেন্ট অর্ডার দিতে শুরু করল। চাঁদের টমেটো, লুনার লেটুস আর মুনমেড পালংশাক নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গেল।